ফেলে আসা ভালোবাসাকে নতুন করে ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল এবার সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য রাইকে প্রশ্ন করে বলতে থাকে যে আচ্ছা রাই, তুমি আমাকে একটা কথা বলো তো, যে সময় কিনা তুমি নীলুকে বিয়ে করার ডিসিশনটা আমার উপরে থোপে দিয়েছিলে, তোমার সর্বনাশী বোনকে আমার পরিবারের মধ্যে ঠেলে দিয়েছিলে, তখন তুমি কিন্তু আমার উপরে প্রেশার ক্রিয়েট করেছিলে, তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছিলে যে তোমাকে যদি আমি সত্যিকার যে ভালোবেসে থাকি, তোমার ভালোবাসাটাকে প্রমাণ করার জন্য আমার তোমার ছোট বোনকে বিয়ে করতে হবে। আর তোমার কথা রাখার খাতিরে আমি বাধ্য হয়ে কিন্তু নীলাঞ্জনাকে বিয়ে করেছিলাম। কিন্তু তাতে কি হলো, আমার সর্বনাশ ছাড়া তো কিছুই হলো না। তোমার বোন আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিয়ে ঝালাপালা করে আমার গোটা পরিবারটাকে বরবাদ করে ছেড়ে দিল। তারপরে কি হলো, এখন এতগুলো মাস ধরে আমাদের মধ্যে বিন্দুমাত্র কোনো রকম কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক আছে শুধুমাত্র সেই লিগ্যাল কয়েকটা ডকুমেন্টে সিগনেচারের পর্যন্ত। এরপরে কিন্তু আমাদের কোনো সম্পর্কই এখন আর অবশিষ্ট নেই। কিন্তু তার সত্ত্বেও তুমি দেখো, তুমি যার জন্য এত কিছু করলে, তোমার বাবা মারা যাওয়ার পর তোমার পরিবারের কথা এত কিছু ভাবলে, কিন্তু তার সত্ত্বেও তারা কেউ কিন্তু তোমার কথা একবারও ভাবেনি। তার থেকে বড় কথা, তোমার বোন উল্টো উঠে পড়ে লেগেছে তোমার সর্বনাশ করার জন্য। অবশেষে সে এমনভাবে তোমার সর্বনাশ করেছে যে যার ফলে কিনা তুমি নিজে থেকে তোমার পরিবারের থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছো। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ও কতটা সর্বনাশী। আর এই সর্বনাশী মেয়ের জন্য তুমি নিজে ভালোবাসাকে বলি দিয়েছিলে। রাই, ওয়েক আপ, ইটস হাই টাইম যে তুমি নিজের জন্য একটু স্বার্থপর হতে শেখো। তুমি একবারও ভেবে দেখেছো যে যেখানে কিনা অনি দাদাভাইয়ের সাথে তোমার ডিভোর্স হয়ে গিয়েছে, সেখানে আমারও এবং নীলুরও ডিভোর্সটা প্রায় হওয়ার পথে, সেখানে দাঁড়িয়ে আমরা দুজনের জীবনটা ছন্নছাড়া হয়ে থেকে যাবে চিরকাল। সেটা কেন বলো? কার জন্যই বা আমরা এরকম করে নিজেদের জীবনটাকে বিষিয়ে দিব বলো তো? তোমার কি মনে হয় আমাদের কি আরও একবার নিজেদের সম্পর্কটা নিয়ে ভাবা উচিত না? আমি তো অন্তত সেটাই মনে করি রাই। অন্যদিকে রাই যখন কাঁদো কাঁদো অবস্থায় সূর্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সেই সময় সূর্য বলতে থাকে যে হ্যাঁ রাই, আমি যেটা বলছি সেটা একদম সত্য কথা। জীবন যখন আমাদেরকে আরও একটা সুযোগ করে দিয়েছে আবারও নিজেদের ভালোবাসাটাকে জাগিয়ে তোলার, নতুন করে ঝালাই করে নেওয়ার, তাহলে আমি অবশ্যই সেই চেষ্টাটা করব। এবার আর আমি কোনো মতেই তোমাকে হাতছাড়া করতে চাই না রাই। আমি তোমাকে স্পষ্টরূপে একটা কথা বলে দিচ্ছি যে যদি তোমার কোনো রকম কোনো আপত্তি না থাকে, তাহলে আমি তোমার পরিচয় গোপন রেখে তোমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করে এখান থেকে অনেকটা দূরে চলে যাব। তারপরে সেখানে শুধু আমি এবং তুমি এবং আমাদের ভালোবাসা থাকবে, এছাড়া অন্য কেউ থাকবে না। আমাদের ভালোবাসার মধ্যে আমি আর কাউকে ঢুকতে দেবো না রাই। অন্যদিকে রাই বলতে থাকে যে সূর্য, দোহাই তোমার, প্লিজ এবার তুমি চুপ করো। আমি এইসব ভাবতে পারছি না, কারণ এইসব ভাবা আমার জন্য পাপ। কারণ আমি কোনোদিনও আমার ছোটো বোনের সংসার ভেঙে সেই সংসারে আমি নিজে ঢুকতে পারবো না, সেটা আমি কল্পনাও কোনোদিনও করিনি। অন্যদিকে সূর্য বলতে থাকে যে কিসের সংসারের কথা তুমি বলছো, তো বলো বলো তো? যে সংসারে কিনা কোনোদিন আমি একটা দিনের জন্য সুখের মুখ দেখিনি, সেই সংসারের কথা বলছো? তুমি আমাকে জীবিত থাকা অবস্থায়ও তুমি আমাকে রীতিমতো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আমাকে মেরে ফেলেছো। তারপরও কি তোমার আর শান্তি হবে না রাই? তুমি কতদিনই বা এরকম করে ওর কথা ভেবে যাবে? যে মানুষটা কিনা তোমাকে মারতে অবধি হাত কাঁপলো না, সেই মানুষটার কথা তুমি ভেবে নিজের জীবনটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিবে? সেটা কি আদৌ তোমার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে বলো তো? তাহলে তোমার যদি পরিবারের প্রতি এতটাই টান থেকে থাকে, তাহলে তুমি নিজের পরিবারের কাছ থেকে কেন আড়াল করে রয়েছো বলো তো? বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।